নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব মাত্র 2 চামচ তেলে একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, যেটা ব্রেকফাস্টে কিংবা ডিনারে আপনারা খেতে পারেন। ভীষণ ইয়াম্মি হয় খেতে, আর বানানো খুব সহজ। আর দেখতে যে কতটা সুন্দর সেটা তো দেখতেই পাচ্ছেন। বাচ্চারা ভীষণ মজা করে খাবে। তো আসুন দেখে নিই রেসিপিটা। একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিয়েছি 1 কাপ জল, আর 1 চা চামচ দিয়ে দিলাম এখানে ঘি। ঘিটা দিয়ে জলটা প্রথমে ভালো করে গরম করে নেব, আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। বাজার থেকে যে চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেটাই দিয়েছি এখানে। আর যেহেতু জল দিয়েছি 1 কাপ, তো চালের গুঁড়ো কিন্তু 1 কাপই দিতে হবে। এখন সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটা এখন মিডিয়াম করে দিয়েছি, আর দেখতে হবে যেন চালের গুঁড়ো কোনোভাবে লাম্প না হয়ে যায়। খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এই রকম কনসিস্টেন্সি এসে গেলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, আর তারপরে আমি ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট বাদে ঢাকনা খুলে একটা বাটির মধ্যে পুরো মণ্ডটা বের করে নিয়েছি, আর ভালোভাবে মেখে নিতে হবে। এখন কিন্তু ভীষণ গরম, কিন্তু এই কাজটা আমাদের এই গরম অবস্থাতেই করতে হবে। তো একটুখানি সাবধানে একটু সময় ধরে মাখতে মাখতেই দেখবেন মিশ্রণটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন প্রথম পর্যায়ে হাতে সামান্য একটুখানি তেল লাগিয়ে নিয়ে আমি ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। এটা যতটা সম্ভব ছোট করে তৈরি করলেই খেতে ভালো হবে। আর দেখতে হবে বলগুলো যেন একদম ক্র্যাক ফ্রি থাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বলগুলো তৈরি হয়েছে। সমস্ত মিশ্রণটার থেকে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি, আর ওইটাই কেবল খেয়াল রাখার যে বলগুলো যেন ক্র্যাক ফ্রি হয়। আর এখন আমি স্টিম করতে বসাবো। একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে বসিয়েছি, আর কিছুটা আমি বসালাম মোমো স্টিমারে। যেহেতু এক জায়গায় সবগুলো ঢললো না, সেই জন্যে আমি দুইভাবে দিলাম। আপনারা যেরকমভাবে ইচ্ছা এটাকে স্টিম করতে পারেন। আর ততক্ষণ আমি একটা শুকনো চাটনি বানিয়ে নিচ্ছি। সেজন্যে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অরহর ডাল, 1 টেবিল চামচ বিউলি কলাইয়ের ডাল, আর 1 টেবিল চামচ ছোলার ডাল, আর দিয়ে দিয়েছি কিছুটা কারি পাতা। এই সমস্তই কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন শুকনো করে নিচ্ছি। 5-6 কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর সব কিছু ড্রাই রোস্ট করে নেব। আর এই ডাল ভাজা কারি পাতা ভাজার সুন্দর গন্ধ বের হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি তিলটা একটু বেশি, প্রায় 2.5 টেবিল চামচ মতো তিল আছে। আর তিলটা কিন্তু পরেই দিতে হবে, কেননা তিল খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যায়। তো সেই জন্যে ডালটা বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তিলটা দিয়েছি, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখন দেখুন কারি পাতাটা হাতে করে গুঁড়ো করে নেওয়া যাচ্ছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব, আর তারপরেও কিন্তু একটুখানি সময় এগুলো চালাতে থাকতে হবে যাতে করে পুড়ে না যায় তলায়। আর তারপরে ঠান্ডা করে ওটাকে গুঁড়ো করে নেব। আর এর মধ্যে 10 মিনিট স্টিম করা হয়ে গেছে। বলগুলো দেখতেই পাচ্ছেন একটুখানি সাইজে বেড়ে গেছে, আর একটু শাইনিও লাগছে। দেখুন কত সুন্দর লাগছে। তো এখন আমি এটা বের করে নেব, আর গ্যাসটা অফ করে দেব। আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম 2 চা চামচ মতো তেল, সাদা তেল দিয়েছি, সামান্য কারি পাতা, একটুখানি সর্ষে, আর 1/2 চা চামচ হিং। এই ফোড়নগুলো সুন্দর ভাজা হয়ে যাবে, একদম সুন্দর গন্ধ বের হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভাজতে হবে। আর যেহেতু সর্ষে আছে চটপট করে ফুটবে, তো একটুখানি চেপে চেপে দিতে হবে। দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি। ঝাল যদি আপনারা না খেতে চান দেবেন না, বা এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এখন স্টিম করে রাখা রাইস বলগুলো সব দিয়ে দিলাম, আর ভালোভাবে মিশিয়ে নেব। বেশ একটু সময় ধরে একদম মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, যাতে করে সমস্ত বলের গায়ে মশলা লেগে যায় আর একটা সুন্দর কালারও এসে যায়। আর আঁচটা কিন্তু এখন কমিয়ে একদম লো করে দিয়েছি। আর এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ওই যে শুকনো চাটনিটা বানিয়ে রেখেছিলাম
সেটা আন্দাজ মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা বলের গায়ে চাটনিটা লেগে যায়। আর এখন একদম শেষকালে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আরও একবার টস করে নেব, আর তারপরে গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম এটা সার্ভ করে দেব দু রকম চাটনির সাথে। এখানে বাদামের চাটনি আছে আর টমেটোর চাটনি আছে, আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। অবশ্যই একদিন বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই